দুর্বল ভাবত আজ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এক রাতে যখন স্বামী আর স্ত্রী ঘুমিয়েছিল, তখন স্বামী স্বপ্নে দেখল যে সে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে। তার চারদিকে অন্ধকার, সেখানে তার কেউ নেই। হঠাৎ একটি নুরানি হাত তার বাহু ধরল এবং বলল, হতাশ হয়েও না, রবের রহমত থেকে দূরে যেও না। সে চমকে উঠল, ঘামে ভেজা, নিঃশ্বাস দ্রুত। সে প্রথমবারের মতো অনুভব করল যে হয়তো এই স্বপ্নটি কোনো বার্তা। সকাল হতেই সে স্ত্রীকে জানালো, হয়তো এটা কেবল আমার ভ্রম ছিল। স্ত্রী নম্রভাবে বলল, হয়তো ভ্রম নয়, রব চান যে তুমিও বিশ্বাস করো। স্বামী প্রথমবারের মতো ভাবল যে দরবেশের সাথে নিজে কথা বলবে। পরের দিন সে স্ত্রীর সাথে দরবেশের কাছে গেল। দরবেশ শেষে বলল, এসো বেটা, অবশেষে তুমিও এলে। স্বামী বিস্মিত হল, তুমি চিনলে কিভাবে? দরবেশ আকাশের দিকে ইশারা করল। তিনি সব জানার ক্ষমতা দেন, যিনি সবার রব। স্বামীর হৃদয়ে হালকা ধাক্কা লাগল। সে জিজ্ঞেস করল, বাবা, তুমি রোজ আমাদের জন্য দোয়া করো, তোমার কি মনে হয় যে রব আমাদের সন্তান দেবেন? দরবেশ মুচকি হেসে বলল, আমি জানি না, তবে আমার রব জানেন। আর আমি বিশ্বাস করি যে যে চোখে দেখতে পায় না, সে হৃদয় দিয়ে দেখতে পারে। আর হৃদয় বলছে যে রব তার বান্দার ডাক শোনেন। স্বামী গভীর নিঃশ্বাস নিল। প্রথমবারের মতো তার ভেতরে হতাশার পরিবর্তে আশার এক আলোর রেখা জাগল। এখন রোজকার রুটিন বদলে গেল। তারা দুজন প্রায়শই দরবেশের কাছে যেত। স্ত্রী দোয়ায় কাঁদত, স্বামী নীরবে দাঁড়িয়ে শুনত। সময় কাটতে থাকল, মাস কেটে গেল। কিন্তু একদিন স্ত্রী বলল, বাবা, অনেক বছর হয়ে গেল, সত্যিই কি দোয়া বাতিল হয় না? দরবেশ তার মাথায় হাত রেখে বলল, বেটি, দোয়া কখনো বাতিল হয় না। দোয়া তো চাওয়া রূপে পাওয়া যায়, এর চেয়ে ভালো রূপে অথবা আখেরাতের জন্য সঞ্চয় করে রাখা হয়। কিন্তু দোয়া কখনো নষ্ট হয় না, রব প্রতিটি অশ্রু দেখেন। এই শুনে স্ত্রী কাঁদতে লাগল। স্বামীর চোখেও জল এলো। ঘর থেকে যাওয়ার সময় স্বামী স্ত্রীর হাত ধরল এবং বলল, আমি আজ প্রথমবারের মতো অনুভব করলাম যে হয়তো আমিই ভুল ছিলাম। তুমি ঠিকই বলতে, হয়তো সত্যিই রব সবার কথা শোনেন। স্ত্রী ধীরে ধীরে বলল, হ্যাঁ শোনেন, তবে তার নিজের সময় মতো। রাতে দুজন প্রথমবারের মতো মন থেকে দোয়া করল। অন্ধকার ঘরে কেঁদে কেঁদে তারা রবকে ডাকল, ইয়া রাব, আমাদের সন্তান দাও, আমাদের ধৈর্য দাও, শুকুর, কৃতজ্ঞতা দাও এবং তোমার রহমত থেকে বঞ্চিত করো না। সেই মুহূর্তে আকাশে মেঘ ছেয়ে গেল। বাতাসে এক অদ্ভুত শান্তি ছিল, যেন ফেরেশতারা আমিন বলছে। এইসব দেখে অন্ধ দরবেশ গলিতে বসে মনে মনে হাসছিলেন। তিনি জানতেন যে দুয়ার দরজা খুলতে চলেছে। রাতের দুয়ার পর দুজনের হৃদয়ে নতুন শান্তি নেমে এলো। সেই ঘর যা গতকাল পর্যন্ত বিরান রাখছিল, আজ আশার প্রদীপে আলোকিত ছিল। স্বামী স্ত্রীকে দেখল এবং প্রথমবারের মতো তার চোখে সেই বিশ্বাস দেখল যা সে বছরের পর বছর ধরে হারিয়ে ফেলেছিল। সকালে যখন তারা দুজন আবার দরবেশের কাছে পৌঁছল, তখন অন্ধ হেসে বলল, আজ তোমাদের দোয়ার সুগন্ধ খুব উঁচু পর্যন্ত গেছে। আমার মনে হলো যেন ফেরেশতারা আমিন বলতে থাকল। স্বামী আশ্চর্য হয়ে গেল। সে ভাবল, এই অন্ধ মানুষটি আসলে কি দেখে? তবে হৃদয় বলল যে এটা হৃদয়ের দৃষ্টি, যা সবচেয়ে বেশি দেখে। দরবেশ আরও বলল, বেটা, মনে রেখো, কখনো কখনো রব দোয়া তাৎক্ষণিক কবুল করেন না। তিনি বান্দার হৃদয় পরীক্ষা করেন, দেখেন যে ধৈর্য কতটা, বিশ্বাস কতটা। কারণ দোয়া চাওয়া সহজ, তবে দোয়ার সাথে বিশ্বাস রাখা কঠিন। এই কথাগুলো শুনে স্ত্রীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে রুহানি, আধ্যাত্মিক কণ্ঠে বলল, বাবা, কখনো কখনো হৃদয় ভাঙতে শুরু করে, মনে হয় হয়তো তকদিরে সন্তান লেখাই নেই। দরবেশ হেসে বলল, বেটি, হৃদয় কখনো ভেঙো না। তকদির লেখার মালিক তোমার রব, আর সেই রব কখনো তার বান্দাকে হতাশ করেন না। এই বাক্যগুলো স্ত্রীর হৃদয়ে মলম হয়ে গেল। স্বামীও নীরবে শুনছিল, তবে তার হৃদয়ে প্রথমবারের মতো একটি দোয়া উঠছিল, ইয়া রাব, যদি এটা সত্যি হয় যে তুমি সবার শোনো, তবে আমাদেরও শোনো। দিন দিন মাস কেটে গেল, তবে এখনও পরিস্থিতি তেমনই ছিল, কিন্তু হৃদয়ের অবস্থা বদলে গিয়েছিল। আগে স্ত্রী একা দোয়া করত, এখন স্বামীও সাথে দাঁড়াত। আগে তারা দুজন মানুষের খোঁটা সহ্য করত, এখন ধৈর্যের সাথে হেসে দিত। একদিনকার ঘটনা,
গ্রামের এক মহিলা কটাক্ষ করে বলল, এত বছর হয়ে গেল, তোমাদের তকদিরে সন্তান এলো না, দোয়া চেয়ে কি পেলে? স্ত্রীর চোখে জল এলো। তবে সে ধীরে ধীরে বলল, সন্তান পাইনি তো কি হয়েছে, তবে শান্তি পেয়েছি, বিশ্বাস পেয়েছি, বাকি সব আমার রবের ওপর ছেড়ে দিয়েছি। এই শুনে সেই মহিলা হাসতে লাগল। তবে পাশে দাঁড়িয়ে থাকা স্বামীর হৃদয়ে ধাক্কা লাগল। সে ভাবল, এই মহিলা কত শক্তিশালী হয়ে গেছে, আমি কখনো এমন ধৈর্য দেখিনি। সেই রাতে স্বামী প্রথমবারের মতো স্ত্রীর সামনে মন খুলল। সে আস্তে আস্তে বলল, আমি জীবনে অনেক রোজগার করেছি, তবে সব বৃথা লাগে। কখনো ভাবি যে যদি আমার সন্তান থাকতো তবে কতটা সম্পূর্ণ লাগতো। তবে তুমি জানো, আজ আমার মনে হচ্ছে যে হয়তো আমি অসম্পূর্ণ নই, কারণ তোমার বিশ্বাস এবং ধৈর্যই আমাকে সাহায্য দেয়। স্ত্রীর চোখ থেকে জল গড়িয়ে করতে লাগল। সে বলল, আমরা দুজনেই এখন রবের ওপর ছেড়ে দিয়েছি। যদি তিনি যান তবে দরজা খুলবেন, যদি না খুলেন তবে এতেও কোনো কল্যাণ থাকবে। সেই মুহূর্তে দুজনে একজনের হাত অন্যজন ধরল এবং দোয়া করল। অন্ধকারের হৃদয়ের গভীর থেকে বের হওয়া সেই দোয়া আরশ পর্যন্ত পৌঁছাল। কিছু সপ্তাহ পর স্ত্রীর শরীর খারাপ থাকতে লাগলো। সে দুর্বল হয়ে গেল। স্বামী চিন্তিত হয়ে তাকে হাকিমের কাছে নিয়ে গেল। হাকিম মুচকি হেসে বললেন, মোবারক হোক, মনে হচ্ছে দোয়ার দরজা খুলতে চলেছে। এই শুনে দুজনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। স্বামী জমিনে সিজদায় লুটিয়ে পড়ল। ইয়া রব, তুমি শুনেছ, তুমি সত্যিই শুনেছ। স্ত্রী কাঁপানো কণ্ঠে বলল, বাবা বলেছিলেন না, দোয়া কখনো নষ্ট হয় না। তারা দুজন ছুটে দরবেশের কাছে গেল। দরবেশ বসে তসবিহ জপ করছিলেন। যেই তারা কাছে পৌঁছালো, দরবেশ বললেন, খবর শোনাতে হবে না, আমি সব জানি। আজ তোমাদের রব তোমাদের দোয়া কবুল করেছেন। স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, বাবা, আপনি জানলেন কি করে? দরবেশ আকাশের দিকে মুখ করে বললেন, আমার হৃদয়ে শান্তি নেমে এলো, আমি অনুভব করলাম। রব চাইলে অন্ধকেও তা দেখিয়ে দেন যা দৃষ্টিশক্তিওয়ালারা দেখতে পায় না। স্ত্রী কাঁদতে লাগল। সে দরবেশের হাত চুম্বন করল এবং বলল, আপনি আমাদের জন্য কত দোয়া করেছেন, রব আপনাকে উত্তম প্রতিদান দিন। দরবেশ ধীরে ধীরে বললেন, বেটি, আমি কিছু করিনি, আমি তো কেবল মাধ্যম ছিলাম। আসল শ্রোতা তো তিনিই, যিনি আরশে আছেন। স্বামীর ঠোঁট কাঁপতে লাগল। সে বলল, আমি বছরের পর বছর সন্দেহ করেছি, আমি কটাক্ষ করেছি, আমি ধৈর্য ধরিনি, আর আজ আমি লজ্জিত। সত্যি, রব সবার কথা শোনেন। দরবেশ হেসে বললেন, মনে রেখো বেটা, এটা তো শুরু। আসল পরীক্ষা এখন শুরু হবে যখন সন্তান আসবে। দেখো যে শুকরও করো কিনা। এই শুনে দুজন একে অপরের দিকে তাকালো। তাদের হৃদয়ে শুকর এবং অহদ এর ঢেউ বয়ে গেল। দরবেশের কথাগুলো দুজনের হৃদয়ের জন্য গাঁট বেঁধে দিল। স্ত্রীর চোখে জল ছিল, তবে হৃদয়ে শান্তি। আর স্বামী প্রথমবারের মতো সত্যিই নত হয়েছিল। বছরের পর বছর সে রবের ওপর ভরসা করল, আর তাও এমনভাবে যা কখনো ভাবেনি। এখন স্ত্রী আশায় ছিল, তবে এই পর্যায়ে সহজ ছিল না। গ্রামের মহিলারা এখনও কটাক্ষের তীর ছুটত, বলতো, দেখি এই সময়টাও কেটে যাবে, এত বছর পর আশা হয়েছে, দেখি এগিয়ে যায় কিনা। স্বামীর মনে হতো যে এই খোঁটা তার স্ত্রীকে ভেঙে দেবে। তবে সে বিস্মিত হয়ে গেল যখন দেখল যে স্ত্রী মুচকি হেসে বলছে, আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের দোয়া শোনা হয়ে গেছে, বাকি সব রবের হাতে। এই বাক্য শুনে স্বামী মনে মনে ভাবল, এই মহিলা কত শক্তিশালী হয়ে গেছে, আর আমি বছরের পর বছর দুর্বল ছিলাম। ইয়া রব, আমাকেও ধৈর্য দাও। মাস কেটে গেল। স্ত্রীর শরীরের অবস্থা ওঠানামা করতে থাকল। কখনো দুর্বলতা বেড়ে যেত, তো স্বামীর হৃদয়ে ভয় নেমে আসত। এক রাতে সে স্ত্রীর হাত ধরে বলল, যদি কিছু ভুল হয়ে যায় তো? স্ত্রী ধীরে ধীরে বলল, ভুল কিভাবে হবে? যা হবে তা রবের ইচ্ছা হবে, আর তার ইচ্ছায় কখনো ভুল হয় না। এই কথাগুলো শুনে স্বামী চুপ হয়ে গেল। প্রথমবারের মতো তার মনে হলো যেন সে নিজের স্ত্রীর ধৈর্য এবং বিশ্বাসের উপর ভরসা করে দাঁড়িয়ে আছে। একদিন তারা দুজন আবার দরবেশের কাছে গেল। দরবেশ সবসময়কার মতো এক গাছের ছায়ায় বসে তসবিহ করছিলেন। যেই তাদের পায়ের শব্দ শুনলেন, তিনি বললেন, বেটির শরীর ভালো আছে তো? স্ত্রী বলল, বাবা, আপনি জানলেন কিভাবে? দরবেশ হাসলেন এবং বললেন, আমি অন্ধ অবশ্যই, তবে হৃদয়ের কান খুব শুনতে পায়। তোমাদের পায়ের ছাপই বলছে যে তোমরা শান্তিতে আছো।